কোরআন অনুসরণ করেন, কোরআনের জ্ঞান শিক্ষা করেন, ওয়া আল্লামাহু এবং অপরকে শিক্ষা প্রদান করেন। নবী আমার জানিয়ে দিলেন তাম পৃথিবীর তাম মানুষের ভিতরে ওই মানুষগুলো আল্লাহ পাকের কাছে বড় ভালো। জোরে বলুন। কোরআনের জ্ঞান যারা হাসিল করেন এবং অপরকে শিক্ষা দেন, বিশ্ব নবীর হাদিস অনুযায়ী তারাই আল্লাহর কাছে শ্রেষ্ঠ বান্দা। সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, কতটা জ্ঞান অর্জন করতে হবে। এই জ্ঞান অর্জন করাটা নামাজ পড়া যেমন ফরজ, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া যেমন আবশ্যকীয়, ঠিক ততই অবশ্যই আমরা সবাই জানি মাহে রমজান মাসে রোজা টাকা থাকলে যাকাত দিতে হবে, ওটা যেমন ফরজ। যেমন আপনাকে পয়সা থাকলে, টাকা থাকলে গোটা লাইফে একটা হজ ক্রিয়া সম্পাদন করতে হবে, ওটা যেমন ধনী ধনাঢ্যবান বিত্তবানদের উপরে যেমন ফরজ, ঠিক ততই অবশ্যই দ্বীনের জ্ঞান অর্জন করাটাও তেমন ফরজ। জোরে বলুন। কারণ এই আপনি নামাজ পড়বেন, হজ করবেন, যাকাত দেবেন, রোজা রাখবেন, ইসলামের এই জাতীয় কাজগুলো সব ফরজ। এই ফরজ কাজগুলো আদায় করতে গেলে, সঠিকভাবে আদায় করতে গেলে যেটা মূলে দরকার তার নাম হলো জ্ঞান। কথাটা ঠিক না ভুল? আমার সোনামণিরা, নওজওয়ানেরা, তরুণেরা, মনে করেন আপনি নামাজ আদায় করবেন। ও আল্লাহর বান্দা বান্দীরা, নবীর উম্মত উম্মতিরা, নামাজ আদায় করতে গেলে কিভাবে আপনি নিয়াত করবেন, কিভাবে নামাজটা আদায় করবেন, কোনটাকে রাকাত বলা হয়, কোনটাকে রুকু বলা হয়, কোনটাকে সাজদা বলা হয়, কোনটাকে কিরাত বলা হয়। ও নওজওয়ানেরা, বাবাজিরা, এগুলো এই জ্ঞান শিক্ষা অর্জন করা, এই জ্ঞান ছাড়া আপনার নামাজটি সঠিক হতে পারে নাকি? আর নামাজের ভিতরেও কি পড়তে হয়? কোরআন পড়তে হয় না? হয় না? নামাজের ভিতরেও কোরআন লাগে। এই জন্য দ্বীনের জ্ঞান অর্জন করাটা ফরজ। নবী আমাদের জন্য জানিয়ে দিলেন তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। আল্লাহ নবী জানিয়ে দিলেন প্রতিটি নর কিংবা নারী, প্রতিটি পুরুষ কিংবা মহিলা উভয়ের উপরে দ্বীনের জ্ঞান হাসিল করাটা ফরজ। জোরে বলুন। প্রতিটি নর কিংবা নারী সবার উপরে দ্বীনের জ্ঞান অর্জন করাটা এটা ফরজ। ভাইরা আমার, এই জন্য এই দ্বীনের জ্ঞান হাসিল করেন কারা জানেন? এই মাদ্রাসা আজকে দুটি ছাত্র আজকে পাগড়ি হলো, আপনারা ছিলেন, দেখেছেন। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসায় প্রতিনিয়ত সর্বদাই আল্লাহ পাকের কোরআন তেলাওয়াত হয় না? হয় না? আপনারা তো বড় সৌভাগ্যবান, আপনারা বড় সৌভাগ্যবান যে আপনাদের এই গ্রামে একটা মাদ্রাসা আপনারা উপহার দিয়েছেন, যেখানে অটোমেটিক্যালি ছাত্ররা কোরআন শরীফ তেলাওয়াত করেন। বলবেন না সুবহানাল্লাহ? আল্লাহ নবী জানিয়ে দিলেন যে বান্দারা কোরআন তেলাওয়াত করে, যে বান্দার ভিতরে কোরআন নেই, অর্থাৎ যিনি কোরআন পড়তে জানেন না, কোরআন অধ্যয়ন করেন না, কোরআনের জ্ঞান নেই, যার দিলে কোরআনের জুজ নেই, যার অন্তরে কোরআনের হিসা নেই, বাবা ওই হৃদয়টা হলো পড়ে থাকা ঘরের সমতুল্য, বিরাট বাড়ি নেই। বাবাজি, আপনি যত সুন্দর করে একটা ঘর করেছেন বাবা, ওই ঘরের ভিতরে আপনি বাস করেন না। 2-5 বছর পড়ে থাকার পরে আপনি আচমকা ঘরের ভিতরে ঢুকতে একটু ভয় লাগবে কিনা? ভয় লাগবে না? লাগবে না? কারণ হিংস্র প্রাণী বাসা বাঁধতে পারে,
এই জন্য একটু ভয় লাগবে। ঠিক তথাই অবশ্যই যে অন্তরে কোরআন নেই, কোরআনের জুজ নেই, কোরআনের হিস্সা নেই, কোরআনের অংশ নেই, যে বান্দাটা কোরআন জানে না, ওনাদের অন্তরগুলো শয়তান রকম অ্যাটাক করে থাকে। এই জন্য ভিতরের ময়লা পরিষ্কারের জন্য, শয়তান মুক্ত করার জন্য যেটা দরকার সেটা হলো কোরআন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন ওয়ালা বানিয়ে দেন, একটু বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আমার বাবাজিরা, মায়েরা, বোনেরা, আল্লাহ নবী সাহাবী হযরত হুসাইন ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবী কলিজা সেরা সাহাবী হযরত হুসাইন ইবনে হুযাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার গভীর রজনীতে কোরআন শরীফ তেলাওয়াত করছিলেন। বাবা হুজুর আমার গভীর রাতে আল্লাহ পাকের কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই মাদ্রাসার ছাত্ররা তারা গভীর রাতে কোরআন শরীফ তেলাওয়াত করে, দিনের বেলা তেলাওয়াত করে, রাতের গভীরেও কোরআন শরীফ তেলাওয়াত করে। ও আল্লাহর বান্দা বান্দীরা, হুসাইন ইবনে হুযাইর নবী পাকের সাহাবী গভীর রজনীতে কোরআন শরীফ যেনা তেলাওয়াত করছিলেন, হুজুরের পাশের রুমে আস্তা বলে একটা ঘোড়া বাঁধা ছিল। ওই ঘোড়াটি হুজুর যখন কোরআন শরীফ তেলাওয়াত করেন, ঘোড়াটি লাফালাফি শুরু করে। আবার যখন হুজুর কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দেন, ঘোড়াটি স্থির হয়ে যায়, স্বাভাবিক অবস্থায় ফিরে যায়। আবার যখন হুজুর কোরআন তেলাওয়াত করে, ঘোড়াটি আবার লাফালাফি শুরু করে। হুজুরের পাশে ছিলেন হুজুরের তনয়, হুজুরের ছেলে, হুজুরের বংশ। ও সোনার মানিকেরা, ঘোড়া লাফালাফিতে ছেলের ক্ষতি হতে পারে, এটা বিপদের কারণ মনে করে হুজুর আমার কিছু সময়ের জন্য কোরআন শরীফ তেলাওয়াত বন্ধ করে দিলেন। ও আল্লাহর বান্দারা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, গভীর রাত শেষ হয়ে গেল। রাতের শেষ ভাগে সুবহে সাদিক হয়ে গেল, ফজরের অন্তর চলে আসলো। ফজরের সময় যেই না হলো, হুজুর আমার ছুটে ছুটে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবী চলে গিয়ে আল্লাহ নবীকে কথাটি শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি রাতের বেলা কোরআন শরীফ তেলাওয়াত করছিলাম, ঘোড়াটি লাফালাফি শুরু করেছিল, আবার বন্ধ করে দিয়েছিলাম, ঘোড়াটি স্থির হয়ে যাচ্ছিল। হুজুর আমি কোরআন শরীফ পড়া বন্ধ করে দিলাম। আমি দেখতে পেলাম ওই রাতে কোরআন শরীফ যখন তেলাওয়াত করছিলাম, আগুনের একটা মশাল জ্বলল, আসমানের দিকে উড়ে গেল। হুজুর আমি ব্যাপারটা বুঝতে পারি না, হুজুর আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও হুসাইন ইবনে হুযাইর, আমি নবী পাক জানিয়ে দিলাম, তুমি যখন কোরআন শরীফ তেলাওয়াত করছিলে, ওই সময় আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা নাজিল হচ্ছিল, তোমার তেলাওয়াত শুনছিল। তুমি যখন বন্ধ করে দিলে, আগুনের যে মশাল দেখতে পেলে, ওগুলো আল্লাহ পাকের ফেরেশতারা চলে যাচ্ছিল। রাসূলুল্লাহ বললেন, লাও করাতা লা আসবাহতা, যদি তুমি সকাল পর্যন্ত কোরআন শরীফ তেলাওয়াত করতে, তো আল্লাহর ওই ফেরেশতাগুলো তোমার তেলাওয়াত শুনতে ওরা দাঁড়িয়ে যেত। একটু বলবেন না সুবহানাল্লাহ। এবং ফজর পর্যন্ত তেলাওয়াত করার পরে সাহাবীরা যখন নামাজ পড়তে আসছিলেন, সাহাবীদের সঙ্গে আল্লাহর ফেরেশতাদের মোলাকাত দিদার হয়ে যেত। বলবেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফ যেখানে তেলাওয়াত হয়, সেখানে কি হয়? আল্লাহর একদিকে যেমন সাকিনা, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আন্তরিক আল্লাহ পাক একটা শান্তি দেন, আল্লাহর রহমত নাজিল হয়।
এবং অপরদিকে ফেরেশতারাও নাযিল হয়। একটু সুবহানাল্লাহ বলেন। ও আল্লাহর বান্দারা বান্দিরা নবীর উম্মতিরা, ওই সময় ফেরেশতারা দোয়া করে আল্লাহ পাকের পঠনকৃত আল্লাহ পাকের তেলাওয়াতকৃত বান্দা যারা কোরআন শরীফ তেলাওয়াত করেন, ওদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। ও সোনার মানিকেরা, নবী আমার জানিয়ে দিলেন, যারা দ্বীনের জ্ঞান হাসিল করে, যারা কোরআনের জ্ঞান অর্জন করে, দ্বীনের জ্ঞান হাসিল করে, নবী আমার জানিয়ে দিলেন, ওদের জন্য আল্লাহ পাকের ফেরেশতারা দোয়া চায়। নবী আমার বললেন, ওয়াতাস্তাগফিরু লাহু মান ফিল আরদ, আল্লাহ পাকের জমিনে পৃথিবীতে তামাম পৃথিবীর জমিনে যত সৃষ্টি আছে, যত মখলুক আছে, তামাম সৃষ্টিরা আল্লাহর কোরআনের ছাত্র যারা, ওদের জন্য গুনাহ মাফের দোয়া করতে থাকে। আর একটু জোরে বলুন। আমরা নিজেরা আমাদের জন্য দোয়া চাই নামাজ পড়তে, আল্লাহ আপনি আমার জীবনের গুনাহ মাফ করেন, আমার দোয়াটা চাই না আর আমাদের জন্য ফেরেশতারা দোয়া চাইছেন। দুটো কি এক? বলেন এক না তো? আমাদের জন্য ফেরেশতারা দোয়া চাচ্ছেন, নিশ্চিত এটা এক নয়। ভাইরা আমার, শুধু তাই না, নবী বললেন হাত্তা হাইতাল মা, পানির ভিতরে থাকা তামাম প্রাণীগুলো, হাঙর কুমির থেকে শুরু করে নিয়ে ছোট ছোট ব্যাঙাচিরা পর্যন্ত আল্লাহর কোরআনের ছাত্র যারা, দ্বীনে ইলমের ছাত্র যারা, ওনাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার দাবি জানিয়ে থাকে। একটু জোরে বলবেন না? আমার সোনার মানিকরা, নওজওয়ানেরা, তরুণেরা, শুধু তাই নয়, আল্লাহ নবী বললেন ওয়ুমসি ওয়ুসবিহু মাগফুরুল্লাহ। নবী আমার জানিয়ে দিলেন, আল্লাহ পাকের কোরআন শেখে যারা, দ্বীনের জ্ঞান হাসিল করে যারা, শরিয়াতের জ্ঞান অন্বেষণ করে যারা, ওদের জন্য স্পেশাল বিরাট সুসংবাদ হলো। ওই সংবাদটি হলো সকালে এবং সন্ধ্যায় ওদের জীবনের গুনাহ নিট এবং ক্লিন করে দেওয়া হয়। একটু জোরে বলুন। সকালেও মাফ করা হয়, সন্ধ্যাবেলাও মাফ করা হয়। যারা দ্বীনে ইলমের সঙ্গে যারা যুক্ত, যারা দ্বীনের জ্ঞানের সঙ্গে যারা জুড়ে থাকেন, লেগে থাকেন, আল্লাহ পাক তাদের জীবনের গুনাহ মাফ করেন সকালে এবং সন্ধ্যায়। একটু সুবহানাল্লাহ বলেন। ও আমার ভাইরা মায়েরা, ও বোনেরা, শুনে রাখেন, যে বাড়িতে মাদ্রাসার ছেলেদের কথা এবার বাদ দিলাম বাবা, যে বাড়িতে সকালে সন্ধ্যায় কোরআন শরীফ তেলাওয়াত হয়, আল্লাহ পাকের রহমতের ফেরেশতারা, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মতো আল্লাহ পাকের ফেরেশতারা ওই পাঠক পাঠিকার জন্য চতুর্দিকে পাহারা স্বরূপ দাঁড়িয়ে যায়। এটাই হলো কোরআন শরীফ তেলাওয়াতের ফজিলত, দ্বীনে ইলমের ছাত্র যারা, তাদের উপকারিতা। আজকে হয়তো আপনাদের একটু সময় লাগছে, কিন্তু বোঝা দরকার যে সারা বছরের সারা রাত আমরা এভাবে রাত আমাদের জাগতে হয় না। দ্বীনের কিছু জ্ঞান অন্বেষণের জন্য, দ্বীনের আল্লাহ পাকের কোরআনের কারখানা বাঁচানোর লক্ষ্যে বছরে একটি রাত হয়তো একটু ঘুম কম হবে, তারপরও লাভ আছে না নেই? আল্লাহ নবী জানিয়ে দিলেন, ইদা মারাতুম বিরিয়াদিল জান্নাহ, ও বাবা সাবিরা, তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে অতিক্রম করবে বাবা, জান্নাতের বাগানের পাশ দিয়ে চলাফেরা করবে, ওই সময়ে তোমরা জান্নাতের বাগানের ভিতরে অবস্থান করবে, ফারতাউ, তোমরা অবস্থান করবে, বিচারণ করবে, ঢুকে পড়বে, অ্যাটেন্ড হবে ওই জান্নাত
জান্নাতের বাগানে। আল্লাহ নবী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর জান্নাতের বাগান কোথায়, কেমন করে বুঝবো? নবী আমার জানিয়ে দিলেন, ক্বালা হালাতুজ যিকর। আল্লাহ নবী বললেন, আল্লাহর স্মরণের মজলিসগুলো, আল্লাহর স্মরণের মজলিসগুলো, আল্লাহ জিকিরের মজলিসগুলো, ওইগুলোই আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের বাগান। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ স্মরণের মজলিসগুলো, নিশ্চিত এই জায়গাটা কি হচ্ছে? আল্লাহ জিকির না? জিকির শুধু আল্লাহ আল্লাহ বলে যে জিকিরটা আমরা করি, শুধু ওটাই জিকির নয়। আল্লাহ স্মরণ, এখন আমরা আল্লাহকে নিয়ে স্মরণ করছি, তো শরীয়তের কথা আলোচনা করছি, কোরআনের কথা আলোচনা করছি, তার মানে এটাও জিকিরের মজলিস। এই মজলিসগুলো নবী ঘোষিত জান্নাতের বাগান। একটু বলবেন না সুবহানাল্লাহ। অপরদিকে আপনারা এসেছেন একদম জান্নাতি একটা কারখানার ইসারে সওয়াবে, কথা ঠিক না ভুল, যেখানে অটোমেটিকলি কি কোরআন শরীফ তেলাওয়াত হয়, হুজুররা পড়ান, ছাত্ররা পড়াশোনা করেন। এমন শুধু তাই নয়, রাসূল বললেন, ওয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, একে অপরে শিক্ষা আদান প্রদান করেন। দেখবেন ছাত্র ভাইগুলো, যারা আজকে দুটো ছাত্র এখান থেকে পাগড়ি নিল, ফারেক হলো, কিন্তু সবক শেষ করার নামই কিন্তু হাফেজ সাহেব নন, বরং গোটা কোরআনটা কণ্ঠস্থ করা। আমি দুটো ছেলের পড়া শুনলাম, আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো। একটা ছেলে 15 পারা আপনার সূরা বানী ইসরাঈলের 2 পৃষ্ঠা তেলাওয়াত করলো, আর একটা ছেলে সূরা বাকারা শেষ মানে 3 পারা 8 ছাপা থেকে তেলাওয়াত করলো। আলহামদুলিল্লাহ, একেবারে খুব অল্প বয়স, ছোট্ট বয়সে আল্লাহর রহমত, দুটি ছেলে গোটা কোরআন শরীফ সবক শেষ করলো। আমি ওই ছাত্রদের গার্জেনদের কাছে অনুরোধ করব, ওটাই কিন্তু শেষ নয়, এখনো কোরআনটা রিভাইজ দিতে হবে, ভালো করে কণ্ঠস্থ করতে হবে, ইয়াদ করতে হবে, তবেই পাক্কা হাফেজ বলেই গণ্য হবে। তো যাই হোক, আজকের তামাম বিশ্বে প্রচুর আলহামদুলিল্লাহ মাদ্রাসা আছে, মাদ্রাসা ছেলেরা হাফেজ হয়, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় সবক শেষ করলেই হয় সিনিয়র মাদ্রাসায় পড়ে কোনো একটা ইমামতি করে বা কোনো একটা কর্মসংস্থানে জুড়ে যায়। বেশিরভাগ ছেলেদের এখন ইয়াদ থাকছে না। যাই হোক, দুটি ছেলে ফারেক হলো, আমি দেখলাম, গার্জেন আছে, তাদের কাছে বলছি অবশ্যই ছেলেগুলো যেন ইয়াদটা করে, আর ইয়াদ করিয়েই ইনশাআল্লাহ ছাড়া হবে এখান থেকে। যাই হোক, যে কথাটা বলছিলাম, তো এই মাদ্রাসার ছেলেরা ওয়াতাদারাসুনাহু ফীমা বাইনাহুম, রাসূল বলেছেন একে অপরে জ্ঞান আদান প্রদান করেন। এই জ্ঞানের যে লেনদেন ওদের ভিতরে, একটা ছেলে আর একটা ছেলেকে বলে, ভাই আমার সবকটা শোনো, আমার আমক্তটা শোনো, আমার পড়াটা শোনো। আবার ওই ছেলেটা উল্টে এর কাছেও আবার পড়া শোনায়, এবার বলে দেয় এখানে টান হচ্ছে না, ওখানে গুণনা হচ্ছে না, এগুলো ঠিক করে নাও। এই যে আদান প্রদান, আমরা টাকা পয়সা দিয়ে আদান প্রদান লেনদেন করে থাকি, আর ছাত্রদের এই পঠন পাঠনের মাধ্যম দিয়ে কোরআন শিক্ষা নিয়ে, এরা কোরআন কণ্ঠস্থ করা নিয়ে আদান প্রদান করে থাকেন। নিশ্চিত এই জায়গাগুলো হলো আল্লাহর রহমতের দয়ার জান্নাতের বাগান। জোরে বলুন। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মাত উম্মাতিরা, আল্লাহ নবী ওই জন্য জানিয়ে দিলেন, নবী আমার জানিয়ে দিলেন, যারা কোরআন শিক্ষা করেন, যারা কোরআন শিক্ষা অর্জন করেন, আল্লাহ পাক আল্লাহ তাআলা শুধু তাই নয়, ওদেরকে দেখে আল্লাহর রহমতের ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের নূরের রহমতের ডানাগুলো বিছিয়ে থাকে। আল্লাহর রহমতের ডানাগুলো বিছিয়ে দেয়। মাদ্রাসার ছাত্ররা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যায়, এত বড় পাওয়ার, এই পাওয়ার আপনারও থাকবে। আপনি যদি মনে করেন এই 80 বছর বয়স, এখন একটু কোরআন জীবনে তো শিখিনি, একটু শিখবো, জি, আপনার জন্য আপনি এখন ভর্তি হবেন, মানে ভর্তি মানে মাদ্রাসায় থেকে একবারে পড়তে হবে না, মোটামুটি
কোরআনের সঙ্গে শিখবেন বলে একটা সময় আপনি বার করে নিয়েছেন, যখন বাড়ি থেকে হেঁটে হেঁটে হুজুরের কাছে আসবেন, তার মানে কোরআনের ছাত্র সাজবেন, তখন এই পাওয়ার, এই ফ্যাসিলিটি, এই উপকারিতা আপনারও নসিবে আল্লাহ দেবেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, ও নওজওয়ানেরা, তরুণেরা, নবী আমার এই জন্য জানিয়ে দিলেন, আল্লাহ পাকের এই কোরআনের বান্দাগুলো, কোরআন কণ্ঠস্থ করে যারা, কোরআন মুখস্থ করে যারা, কোরআনের জ্ঞানে জ্ঞানী যারা হতে চায়, ওরা যখন হাঁটে, শুধু তাই নয়, আল্লাহ পাকের মালাইকারা আল্লাহর এই কোরআন শিক্ষার্থীদেরকে দেখে একে অপরে গাওয়া দেয়, একে অপরে সাক্ষী দেয়, এরা অন্য কেউ নন, এনারা হলেন আল্লাহ পাকের জাহান্নাম থেকে মুক্ত। জোরে বলুন, এরা জাহান্নাম থেকে মুক্ত, এরা শিখতে যাচ্ছে আল্লাহ পাকের কোরআন। নবী বলেছেন, উদাহরণ দিয়েছেন, যারা কোরআন শিক্ষা অর্জন করেন ওনারা হলেন মিষ্টি কমলা লেবুর ন্যায়। একটু বলেন সুবহানাল্লাহ। ও সোনার মানিকেরা, যারা দুনিয়ার জ্ঞানে জ্ঞানী যারা, দুনিয়ার জ্ঞানে জ্ঞানী যারা, তারা হলো গোলাপের ন্যায়। গোলাপ ফুল দেখতে ভালো না খারাপ? গোলাপ ফুল দেখতে ভালো লাগে না? ভালো, ফুল সবই ভালো, গোলাপ ফুল দেখতেও ভালো লাগে। কিন্তু না 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 না, নবী আমার জানিয়ে দিলেন, যারা আল্লাহ পাকের কোরআন শিক্ষার্থী, ওনারা হলেন মিষ্টি কমলা লেবুর সমতুল্য। বাবাজি বাবাজি, কমলা লেবু দেখতে ভালো লাগে না খারাপ? ভালো লাগে না? কমলা লেবু দেখতে ভালো, সেন্টটাও ভালো, বাবাজি খুশবু ভালো, খেতেও সুস্বাদু। যারা কোরআন শিক্ষা অর্জন করেন ওনারা মিষ্টি কমলা লেবু সমতুল্য, মানে দেখতেও ভালো, খেতেও ভালো, স্বাদও ভালো, সেন্ট খুশবু ভালো। তারা হচ্ছে মিষ্টি কমলা লেবু সমতুল্য। তার মানে দুনিয়াতে আল্লাহ যেমন সফলতা দেবেন, পরকালও নাজাত দেবেন। ওই কোরআনের সঙ্গে যারা সুসম্পর্ক, গুড রিলেশন যারা তৈরি করে, তাদের ওই কোরআনের ওসিলায় আল্লাহ নবী বলেছেন সম্মান আল্লাহ বাড়িয়ে দেন। একটু বলবেন না সুবহানাল্লাহ। আপনারা সবাই জানেন, যদি বলা যায় অনেক বলা যাবে। কোরআনের ওসিলায় আজকের মহামান্য মুফতি সাহেব হুজুর আপনারা চেনেন, কিসের জন্য? বাংলা এবং বাংলার বাইরের মানুষেরাও এক বাক্যে মুফতি সাহেব হুজুরকে চেনেন না? চেনেন না? সবাই চেনেন। জি, বাংলার হাজার হাজার লক্ষাধিক মানুষ জানার ফতোয়ার অপেক্ষায় থাকেন। কিসের জন্য চেনেন বলেন দিনই? আছে দিনের জ্ঞান, শরিয়াতের জ্ঞান, কোরআনের জ্ঞান, তাফসীরের জ্ঞান, হাদিসের জ্ঞান থাকার কারণে আল্লাহ পাক সম্মান বাড়িয়ে দিয়েছেন আকাশচুম্বী। একটু জোরে বলবেন না? ঠিক আপনারা যেমন আপনি আপনাকে নিয়ে, আমি আমাকে নিয়ে চিন্তা করি, আমাদেরকেও আল্লাহ যেমন দুটি চোখ, দুটো কান, হাত পা যা দিয়েছেন, হুজুরকেও একই সিস্টেম, তিনিও মানুষ। শুধু আমাদেরকে মানুষ চেনে না, আপনাকে কেউ চেনে না। পাশের গ্রামে গিয়ে যদি বলা হয় আব্দুল করিমকে চেনো, হয়তো অনেকে চেনে না। কিন্তু হুজুরকে পাশের গ্রাম কেন, দেশের মানুষ, বিদেশের মানুষেরাও এক বাক্যে চেনে। কিসের কারণে? কোরআনের শিক্ষা, হাদিসের শিক্ষা, দ্বীনের শিক্ষা ভিতরে আছে বলে মানুষ এক বাক্যে চিনে ফেলে। একটু জোরে বলবেন না? এটা তো দুনিয়াবি সম্মান, পরকালও আল্লাহ দেবেন। আলহামদুলিল্লাহ বলেন। যাই হোক, একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ইকো হবে না? একটু ইকো কাঠখোট্টা মতন হয়ে গেল।
মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। উম্মতি তরে কাঁদিয়া কাঁদিয়া নবীজি হলেন যার যার, আমার উম্মত গুনায় ডুবেছে, ক্ষমা করে দাও প্রভু সবার, ক্ষমা করে দাও প্রভু সবার। মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা তুমি মোদের ব্যথায় ব্যথিত, সবুজ গম্বুজ খাজরানা, আশিক নবীর দিওয়ানা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। তাকবীর দেন না, নারে তাকবীর। তুমি মোদের ব্যথায় ব্যথিত, সবুজ গম্বুজ খাজরানা, আশিক নবীর দিওয়ানা। যার ছোঁয়াতে বেদিনেরা সব, যার ছোঁয়াতে বেদিনেরা সব পথ পেয়েছে দেখো না, আশিক নবীর দিওয়ানা। মদনী নগরে অলি গলিতে খোঁজ খবরে মেলে না, আশিক নবীর দিওয়ানা। আল্লাহুম্মা সাল্লি আলা ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই কোরআনের ওসিলায় এক শ্রেণী বান্দাকে যারা কোরআনকে সম্মান করেন, আল্লাহ পাক তাদের সম্মান বাড়িয়ে থাকেন। ও আল্লাহর বান্দা বান্দিরা, নবীর উম্মত উম্মতিরা, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, পৃথিবীর মানুষ তাদেরকে লাঞ্ছিত করতে পারবে না, বঞ্চিত করতে পারবে না, অপমানিত করতে পারবে না। আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বললেন, তিন শ্রেণী বান্দাকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করো। নবী আমার জানিয়ে দিলেন, নম্বর 1 হলো সাদা দাড়িওয়ালা বান্দাগুলোকে সম্মান করা মানে আল্লাহকে সম্মান করো। নবী আমার 2 নম্বরে বললেন, হামিলুল কোরআন, কোরআন আর হাফেজকে সম্মান করা মানে, কোন কোরআনওয়ালাকে সম্মান করা মানে, হাফেজে কোরআনকে সম্মান করা মানে আল্লাহ পাককে সম্মান জানানো। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে কোরআন শুধু শিখলে হবে না, যারা কোরআন শরীফ অধ্যয়ন করেন, মুখস্থ করেন, হিফজ করেন, জব করেন,
ওই হাফেজে কোরআনকে সম্মান করা মানে কাকে সম্মান করা? আল্লাহকে সম্মান করা, আল্লাহকে সম্মান করা। যাই হোক, আলোচনা ভাইরা আমার, তো আজকের মাদ্রাসা রিসালে সবে এই দু চারটে কথা যা বললাম, হুজুর আসবেন ইনশাআল্লাহ, এসে গিয়েছেন যখন, আর হুজুরকে বসিয়ে রেখে আমার সত্যি ওয়াজ করতে মানে কিছু কথা বলতে নিজের একটা জন্য খুব, যদি হুজুর বিশ্রাম করেন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। একবার দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহর বান্দা বান্দিরা, নবীর উম্মাত উম্মাতিরা, এইরকম মাহফিলে এইরকম মাহফিলটা হলো, এই যে আপনারা বসে আছেন, আমার মায়েরা বোনেরা বসে আছেন, এই মাহফিলগুলো হলো বয়স্কদের জন্য একটা ক্ষণস্থায়ী মাদ্রাসা স্বরূপ। ও আল্লাহর বান্দা বান্দিরা, নবীর উম্মাত উম্মাতিরা, মাদ্রাসার ছাত্রগুলো যেমন এখন বাড়ি ছেড়ে ওরা যেমন অটোমেটিকলি রাত দিন সময় দিয়ে কোরআনের জ্ঞান হাসিল করেন, কোরআনের জ্ঞান অর্জন করেন, আপনাদের এখন ওই সময় নেই, ওই পরিস্থিতি নয় বাবা। এইরকম মাহফিলে যদি আসতে পারে, একদিকে আল্লাহ পাকের জান্নাতের ভিতরে বসা হবে, অপরদিকে নিজেদের গুনাহ মাফ হবে, জীবনের সগীরা গুনাহ মাফ হবে। নবী আমার জানিয়ে দিলেন, মান তালাবাল ইলমা কানা কাফারাতুল লিমা মাদা। জানারা এরকম মাহফিলে বসে দিন চর্চার মজলিসে জানারা বসে যান, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওনাদের জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে থাকে। আর একটু জোরে বলুন। তাহলে এই যে জ্ঞান শিক্ষার মজলিসে আমরা বসেছি, শুধু মাদ্রাসার ছাত্রদের যে বিরাট সম্মান আপনাদের নেই, এটা কিন্তু ধারণা ভুল। বরং এই মাহফিলে বসেন যারা, জ্ঞান হাসিল করেন যারা, তাদের জীবনের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দেন। একটু জোরে বলবেন না, মাফ করে দেন। এবং শুধু তাই নয়, এই মাহফিলে কত আল্লাহর হাফিজে কোরআন, আলেমে দ্বীন, সাদা দাড়িওয়ালা, নামাজি বান্দা কত মানুষ থাকেন। আমি একা একা যদি দোয়া করি, আমি গুনাহগার, আমার দোয়া কবুল হবে কিনা তার কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আছে কি? নিশ্চয়তা নেই। কারণ দোয়া কবুলিয়াতের অনেকটা শর্ত আছে, শর্তের ভিতরে এটাও একটা শর্ত, হালাল রুজি খাওয়া। কি খাওয়া? হালাল রুজি। হালাল করে দোয়া আল্লাহ পাকের দরবারে অতি দ্রুত কবুল হয়, আল্লাহ পাকের দরবারে পৌঁছে যায়। কিন্তু আমি আমার কথাই বলি, এখন মোটামুটি সব জায়গায় খাওয়া দাওয়া চলছে, হারামখোর হালালখোর কোনো বাদ বিচার নেই। তাহলে আমার দোয়াটা যে কবুল হবে এ কোনো গ্যারান্টি আমার কাছে নেই। কিন্তু এরকম মাহফিলে অনেক হালাল উপার্জনকারী বান্দারা থাকেন, যারা হালাল মাল খান, এবং আল্লাহর পছন্দের অনেক বান্দা থাকেন। যদি এই মাহফিলে আমরা আখিরাটা দোয়া করব, একজনের দোয়া যদি আল্লাহ পাকের দরবারে কবুল হয়, তার খাতিরে আল্লাহ বাকিদের দোয়াও কবুল করে থাকেন। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন। তাহলে মাহফিলে আসতে হবে, বসতে হবে। জি, এবারে শুধু তাই নয়, এই মাহফিলে আল্লাহ পাকের ফেরেশতারাও বলেন নাজিল হয়। ফেরেশতাদের বেষ্টনের ভিতরেই আমরা কিন্তু
বসে থাকি। ও সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, ও আল্লাহর বান্দা বান্দিরা, ও নবীর উম্মত উম্মতিরা, আল্লাহ নবী সাহাবীদেরকে বললেন, ও বাবা সাহাবীরা, তোমরা কি বলতে পারো বাবা আল্লাহ পাকের দয়ার জান্নাতের টুকরা কোথায়? আল্লাহ নবী সাহাবীরা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহু আ'লামু ওয়া রাসূলুহু, হুজুর আপনি জানেন, আল্লাহ পাক ভালো জানেন। নবী আমার জানিয়ে দিলেন, মদিনার মসজিদ, মসজিদুন নববী শরীফ, মসজিদে নববী শরীফে যে জায়গাটায় দাঁড়িয়ে আল্লাহ নবী নামাজের ইমামতি করতেন বাবা, ওই জায়গা থেকে নিয়ে আমার নবী পাকের তৎকালীন জামানায় হুজরা শরীফ, বর্তমানে নবী পাকের মাজার মুকদ্দাস, রওজায়ে আকদাস, ওই জায়গাতে বলা হয় রিয়াদিল জান্নাহ। ওই জায়গাটা হলো আল্লাহ পাকের রহমতি দয়ারি জান্নাত। আর একটু জোরে বলুন। হাজী সাহেবরা, আল্লাহর উমরা আদায়কারীরা, তানারা কিন্তু ঘন্টার পরে ঘন্টা ওয়েট করেন, ওই জান্নাতের ভিতরে ঢুকবেন, রিয়াদুল জান্নাতের ভিতরে একটু নামাজ আদায় করবেন। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবীরা আর কোথায় আছে আল্লাহ পাকের জান্নাতের বাগান, তোমরা কি বলতে পারো? নবী পাকের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি জানেন, আল্লাহ পাক ভালো জানেন। নবী আমার বললেন, বাবা সাহাবীরা, যেখানে কোরআনের জ্ঞান চর্চা হয়, কোরআনের জ্ঞান বন্টন করা হয়, যেখানে আল্লাহ আল্লাহ রাসূলের কথা হয়, নবী আর আলোচনা হয়, ওই জায়গাগুলো শরীয়তের আলোচনা হয়, মসলা মশাইল আলোচনা হয়, ওই জায়গাগুলো হলো আল্লাহ পাকের রহমতের দয়ার জান্নাতের বাগান। তাই নবীর হাদিস অনুযায়ী আমরা এই মুহূর্তে কোথায় আছি? জান্নাতের বাগানে বসে আছি। ও সোনার মানিকেরা, মনে রাখবেন বাবা, এই জায়গায় যত সময় বসে থাকবেন, দাঁড়িয়ে থাকবেন, ও শুনবেন, আল্লাহ চাইলে একদিকে জান্নাতের বাগানে বসা হবে, অপরদিকে নিজেদের জীবনের কিছু গুনাহ মাফ হবে, অপরদিকে এখান থেকে যখন উঠে বাড়িতে চলে যাবে, আল্লাহ পাক আপনাকে নিয়াত ভালো হলে বেগুনাহ মাসুম করে ঘরে ফিরিয়ে দেবেন। একটু জোরে বলুন। এবং এই জায়গায় বসে যারা ওয়াজ শুনবেন, কোরআনের জ্ঞান হাসিল করবেন। নবী বলেছেন, ইন্নামা, আপনার কোরআন বলেছেন সূরা আনফাল, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা মুমিন, ঈমানদার, ঈমানদারদের সম্মুখে যখন কোরআন শরীফ তেলাওয়াত হয়, তো ঈমানদারদের নূর, ঈমানদারদের ঈমানের নূর বেড়ে যায়। একটু বলবেন না সুবহানাল্লাহ। ঈমান বেড়ে যায়, তার মানে ঈমানের জ্যোতি বেড়ে যায়, ঈমানি জাযওয়া বেড়ে যায়, ঈমানের আলো বৃদ্ধি হয়ে যায়। জোরে বলুন। আমার সোনা মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ পাকের কোরআন, আল্লাহ পাক জানিয়ে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ঈমানা আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যাদের সম্মুখে, যারা ঈমানদার, ঈমানদারদের সম্মুখে যখন কোরআন শরীফ তেলাওয়াত হয়, ঈমানদাররা যখন শুনতে থাকে, কোরআনের ওসিলায়, কোরআন শ্রবণের ওসিলায় আমার আল্লাহ ওদের ঈমানের জাযওয়া বাড়িয়ে দেন, ঈমানের জ্যোতি বাড়িয়ে দেন। ঈমান বাড়িয়ে দেওয়া মানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো ঈমানের নূর বাড়িয়ে দেওয়া হয়। এবারে গোড়া একটা কথা বলছিলাম,
যে পৃথিবীতে একটাই ধর্ম যেটা জ্ঞান ছাড়া করা যায় না। নামাজ আদায় করতে গেলেও জ্ঞান দরকার হয় না, রোজা রাখতে গেলেও জ্ঞানের প্রয়োজন হয়। ভাইরা আমার, হজ করতে গেলেও জ্ঞানের প্রয়োজন। এই মাহে রমজান মাস গেল, কিছুদিন আগে মাহে রমজান মাস, শাওয়াল মাস, তার আগে মাহে রমজান মাস। তো মাহে রমজান মাসে একজন বান্দা নামাজ আদায় করছে, বেশ আধা বয়স হবে, আপনার 50-55 বয়স হবে। তো ইমাম সাহেব নামাজ পড়াচ্ছেন, আর ওই বান্দাটা পিছনে মুক্তাদি হিসাবে দাঁড়িয়েছেন। মনে করেন 4 রাকাত বিশিষ্ট নামাজ, 2 রাকাত হয়েছে, এখনো তো নামাজ শেষ হয়নি। 4 রাকাত হবে, ইমাম সাহেব সালাম ফেরাবে, তারপরে নামাজ থেকে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। তো ভাইরা আমার, 2 রাকাত হলো, ব্যক্তিটার গালে মনে হয় থুতু এসে গিয়েছে, সোজা চলে গেল নামাজি অবস্থায়, হেঁটে হেঁটে আপনার জানালার পাশে চলে গেল, থুতুটা ফেলে এসে আবার নামাজে অ্যাটেন্ড হলো। আচ্ছা আপনারা বলুন, এটা মেহেলি একটা ফতোয়া আছে, মানে মা বোনদের একটা ফতোয়া, সেটা কি বলেন তিনি? বলে যে আপনার রোজা অবস্থায় থুতু গিলতে নেই, রোজা নাকি ভেঙে যাবে। স্বাভাবিক অবস্থায় যে থুতুগুলো অটোমেটিক গালে আসে, মুখের ভিতরে আসে, এগুলো আপনি গিলতে পারেন, এগুলো গিলতে পারেন। তবে থুতু একসঙ্গে অনেক সময় গিলেননি, কিন্তু জমিয়ে জমিয়ে একসঙ্গে গিলবেন, রোজা হবে? হবে না, নষ্ট হবে। আপনি অনেকটা থুতু একসঙ্গে করে গালের ভিতরে মুখ ভর্তি থুতু এবার যদি গিলে দেন, তাহলে ওটা পানি পান করার নায়েব হবে না। তো এখন মনে হয় চাচিমা হয়তো বলেছে যে দেখো রোজা থেকে যেন একদম থুতু ফুতু গিল না, রোজা বলো শেষ। যাক, ব্যক্তিটা অনেকটা বয়স, 50-55 বছর, নামাজের ভিতরে চলে গেল, হাত ছেড়ে দিয়ে থুতু ফেলে আবার নামাজে অ্যাটেন্ড হলো। নামাজ শেষে আমি জিজ্ঞাসা করলাম, চাচি এভাবে কদিন চলছে? বলতে না, মোটামুটি খোকা, এ তো জানা জিনিস, রোজা থেকে থুতু গিলতে নেই, না ফেললে তো মানে রোজাটাই নষ্ট হয়ে যাবে, 1 বছর পরে আবার রোজার মাস আসবে। তা আচ্ছা, এই যে বান্দাটা ওই যে থুতু ফেলতে গেলেন নামাজের ভিতরে, নামাজ হবে কি? নষ্ট হবে না? তাহলে ওই বান্দাটা যে মারাত্মক একটা ভুল করছেন, 50-55 বয়সের মানে বছরের একটা ব্যক্তি এই যে মারাত্মক একটা ভুল করছেন, এই মারাত্মক ভুলটা কিসের জন্য হচ্ছে? কিসের অভাব? জ্ঞানের অভাব। রোজা থেকে থুতু গিললে রোজা নষ্ট হবে, এই ভুলটাও করছেন। রোজার যে ভুলটা, এটাও জ্ঞানের অভাব। কিসের অভাব? জ্ঞানের অভাব। ওই জন্য নবী আমার জানিয়ে দিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন। নবী আমার জানিয়ে দিলেন, প্রতিটি নর কিংবা নারী, প্রতিটি পুরুষ কিংবা মহিলা, উভয়ের উপরে দ্বীনের জ্ঞান হাসিল করা হলো আবশ্যকীয় ফরজ। আল্লাহ নবী সাহাবীরা যেন জিগাইলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কতটা জ্ঞান, কোন বছর মানে কত বছর থেকে কত বয়স পর্যন্ত জ্ঞান অর্জন করতে হবে? নবী আমার সেটাও বললেন, উতলুবুল ইলমা মিনাল মাহদি ইলাল লাহাদ। নবী আমার বললেন, দোলনা থেকে নিয়ে, মায়ের কোল থেকে নিয়ে মৃত্যু হওয়ার আগ পর্যন্ত তথা নিঃশ্বাস যত সময় জারি, জ্ঞান অর্জনের দরওয়াজা তত সময় খোলা আছে। একটু জোরে বলুন। তাহলে আমরা এখন 80 বছর হোক আর 90 বছরের বৃদ্ধ হই, এখন যদি জ্ঞান অর্জন করি, এটা আমাদের তো সময়ের ভিতরেই হচ্ছে না। সেই আপনার 5 বছর থেকে 20 বছর পর্যন্ত মাদ্রাসায় ভর্তি হয়ে শিখতে হবে, বাদ বাকি যারা পড়েন না মাদ্রাসা, তারা শিখতে পারবেন না এমনটি নয়। আপনার এখনো নিঃশ্বাস জারি, মানে এখনো জ্ঞান অর্জনের দরজা এখনো কি আছে? খোলা আছে, ওপেন আছে, এখনো শিখতে পারেন। আমরা যাকাত দিতে গিয়েও ভুল করি। মাহে রমজান মাস চলে গেল, মাহে রমজান মাসে দেখবেন অনেক বিত্তবান যারা, ধনাঢ্য যারা, ওই রমজান মাসে মনে করেন যাকাতের টাকা হয়েছে 1 লক্ষ টাকা,
হিসাব অনুযায়ী হিসাব করে যাকাত দিতে হয়। তো যাকাতের টাকা হয়েছে মনে করেন 1,00,000 টাকা। এখন আচ্ছা, এই যে 1,00,000 টাকা যাকাতের টাকা, এই যাকাতের টাকার হকদার কে বলেন তিনি? গরিব, দুঃখী, এতিম, মিসকিন, এসির, এরাই তো হকদার। এখন অনেক বান্দাকে দেখতে পাওয়া যায় ওনারা মাহে রমজান মাসে ওই যাকাতের টাকা নিয়ে বস্ত্র বিতরণ করেন। হয় না? যদি আপনাদের এখানে হয়তো নেই, আপনাদের মুকিন্দুঘাটিতে হয়তো নেই, আমাদের ফরিদঘাটিতে আছে। তো ভাইরা আমার, এখন ওইভাবে যদি বস্ত্র বিতরণ করা হয়, আপনার যাকাত মানে আপনি আদায় করছেন, এটা সহি হবে না। কেন বলছি? যাকাতের হকদার যেহেতু গরিবেরা, এতিমেরা, এখন আপনি তাকে দিচ্ছেন আচ্ছা, আপনি দিচ্ছেন তাকে জামা, পায়জামা, লুঙ্গি দিচ্ছেন, টুপি দিচ্ছেন, ইত্যাদি দিচ্ছেন, কিন্তু ওই গরিব মানুষটা বিরাট কঠিন রোগের ভিতরে আক্রান্ত, তিনি ভালো চিকিৎসা করতে পারছে না। ওর দরকার কি? পয়সা দরকার না? পয়সা দরকার। অথচ আপনি দিচ্ছেন তাকে বস্ত্র। বিশ্বাস করেন, আপনি বস্ত্র যাই দেন, যতই দামি মানে নামি দামি আপনি বস্ত্র দেন, ওনার রোগ কি ভালো হবে? আর একজন গরিব মানুষ, তার মন চাচ্ছে আমি ওই ভালো জিনিসটা খাবো, হালাল জিনিসটা, খাদ্যটা খাবো, কিন্তু আপনি তাকে দিচ্ছেন বস্ত্র। আপনি বলুন, ওই মানুষটার, গরিবটার যে একটা বিরাট ভালো আশা যে আমি হালাল ওই নামি দামি জিনিসটা খাবো, খাওয়ার হক কি আদায় হবে? হবে না। বরং বলা যায় এক পর্যায়ে আপনি গরিবের স্বাধীনতায় হস্তক্ষেপ করছেন। কথা ঠিক না ভুল? এই জন্য বস্ত্র বিতরণ করেন, ওটা আপনার নফল দান থেকে করবেন, যাকাতের টাকা দিয়ে না। তো এই যে যাকাতের বিষয় আদায় করতে গিয়েও আমরা যে ভুল করছি, কিসের অভাব বলেন তিনি? জ্ঞানের অভাব। হজ করতে গিয়েও ভুল হয়। আপনারা জানেন, হজ করতে গিয়ে 3 জায়গায় পাথর মারতে হয় না? বড় শয়তান, মেজ শয়তান আর ছোট শয়তানকে। তো ওই পাথর মারতে গিয়ে মোবাইলে দেখবেন, প্রায় দেখা যায়, আপনার নেটে, ইউটিউবে, ফেসবুকে বেশ ভালোই দেয়, অনেকে ছাড়ে, দেখবেন ওখানে এই পাথর মারার বদলতে মুকিন্দঘাটি থেকে একজন বান্দা গিয়েছে যে জীবনে আর আসতে পারবো কি তার কোনো ঠিক নেই, নিশ্চয়তা নেই। এই যে যখন শয়তান একেবারে মেরে কবর দিয়ে তাই বাড়ি যাব, আপনার পাথর মারার বদলে জুতো খুলে চালাচ্ছে। আপনি বলুন, এই জুতো খুলে মারছে শয়তানের উপরে রাগ করে, কিন্তু নিয়ম কি? ওখানে পাথর মারতে হবে। তো এখানেও আমরা ভুল করছি। কিসের অভাব? জ্ঞানের অভাব। আমার সোনার মানিকেরা, নওজওয়ানেরা, তরুণেরা, আল্লাহ নবীর জন্য বললেন, আল্লাহ নবী বললেন, প্রতিটি নর কিংবা নারী উভয়ের উপরে জ্ঞান শিক্ষা করা ফরজ। কতটা জ্ঞান অর্জন করতে হবে? ও মুকিন্দঘাটি জওয়ানেরা, যুবকেরা, ও আল্লাহর বান্দা বান্দীরা, সঠিকভাবে নামাজটা আদায় করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, ততটা জ্ঞান অর্জন করা ফরজ। হজ করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, ততটা জ্ঞান অর্জন করা ফরজ। যাকাত আদায় করতে গেলে যতটা জ্ঞানের প্রয়োজন, ততটা জ্ঞান অর্জন করা ফরজ। সোনার মানিকেরা, নওজওয়ানেরা, মাহে রমজান মাসে যারা সুস্থ সঙ্গতি সম্পন্ন ব্যক্তি, যারা সুস্থ মস্তিষ্কের ব্যক্তি, যারা সুস্থ ব্যক্তি, সুঠাম দেহের মানব, ওনাদের উপরে বছরে একটা মাস রোজা রাখতে হবে, মাহে রমজানে রোজা রাখতে হবে। এটা হলো ফরজ। কিভাবে রোজা রাখতে হয়, রোজা সম্পর্কে ইসলাম মাসাইল জানার বিষয়ে যতটা জ্ঞানের প্রয়োজন হয়, ততটা জ্ঞান অর্জন করা আল্লাহ নবী ফরজ করে দিয়েছেন। একটু জোরে বলুন ভাইরা আমার। তাহলে এই জ্ঞানটা অর্জন করাটাও, এই জন্য বলছিলাম, ইসলামের যে কাজটাই আপনি করবেন, যে কাজটি করবেন, সেই কাজটি করতে গেলে পিছনে যেটা প্রয়োজন, মূলে যেটা প্রয়োজন, সেটা হলো জ্ঞান। নামাজ পড়তে গেলে কোরআন লাগে না? লাগে না?
আমরা নামাজ আদায় করি ও সোনার মানিকেরা নওজওয়ানেরা প্রথমে সূরা ফাতিহা শরীফ পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। একটু বলুন আল্লাহু আকবার। এখন এই যে নামাজটা আদায় করবেন, এখন এই নামাজটা আদায় করতে গেলেও আপনার কোরআন শিক্ষাটা কিন্তু দরকার। সূরা ফাতিহা এটা তো কোরআনের একটা অংশ নাকি? উম্মুল কোরআন বলা হয় সূরা ফাতিহাকে, সূরাতুল ফাতিহা। এখন এই নামাজ শুদ্ধ করার জন্য কোরআনটা শুদ্ধ জানা দরকার। এই সূরা ফাতিহা নামক সূরাটা অন্যান্য সূরার সঙ্গে মিলাতে হয়, তাহলে আপনার কোরআন জানতে হবে নামাজটা সঠিক করতে গেলে। আমার সোনার মানিকেরা নওজওয়ানেরা তরুণেরা আমরা সূরা ফাতিহার ভিতরে পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর মানে হলো ও রাব্বুল আলামিন, আল্লাহ পাক तमाम প্রশংসা, সমস্ত প্রশংসা আপনারই জন্য। আপনি মানে তিনি কে? আলামিন, तमाम জগতের মালিকের জন্য, तमाम জগতের রবের জন্য। আলাম এক বছর, আলামিন বহু বছর। আমরা বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা সেই রবের যিনি तमाम জগতের রব। একটু জোরে বলুন। আল্লাহ পাক আমাদের প্রত্যেকটা প্রশ্নের জবাব দেন, কিন্তু আমরা বাংলা মানাটাও জানি না, আল্লাহর প্রশ্নের জবাবও শুনতে পাই না, কিন্তু বিশ্বাসটা রাখতে পারেন, বিশ্বাসটা রাখতে পারেন। আল্লাহ পাক জবাব দেন হামিদানি আবদি। ফেরেশতারা তাকবীর দেন, নারে তাকবীর। আর একটু জোরে বলেন নারে তাকবীর। মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, মহামান্য মুফতি সাহেব হুজুর কিবলা, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাত, নারে তাকবীর। জামিয়া রহমানিয়া ডাইরেক্টর মুফতি সাহেব হুজুর কিবলা, নারে তাকবীর। মহাব্বতে দরুদ। আর যারা মানে বাইরে আছেন, ভিতরে আছেন, হুজুর এসেছেন, ওয়াজ নসিহত করবেন, দোয়া করবেন, চলে আসেন। মহাব্বতে দরুদ। আল্লাহুম্মা